নিজের মুখে সবটা স্বীকার করছে মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আকাশ তার উকিলকে বলে, আমি কিন্তু আপনাকে মোটা টাকা দিয়েছি, কোনোভাবে যেন আদ্রিত রয় জেল থেকে ছাড়া না পায়। উকিল বলে, আপনি এত চিন্তা করছেন কেন? যেভাবে বলছেন আপনি সেটাই হবে। আর এদিকে দেখা যাবে অ্যাসিস্ট্যান্ট পিছনে দাঁড়িয়ে থাকে। এখন সেই উকিল মেয়েটিকে দেখে খুব ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? তখন উকিলের অ্যাসিস্ট্যান্ট বলে, আমি আপনাকে খুঁজতে এসেছি। ওদিকে যে সময়টা পেরিয়ে যাচ্ছে। উকিল মনে মনে বলতে থাকে, ও আবার আমাদের দুজনের কথা শুনে নেয়নি তো। মেয়েটিকে মাঝে মাঝে দেখে মনে হয় ও বোকা, এগুলো অভিনয় করছে। শুভদের পক্ষে উকিল শুভকে জিজ্ঞাসা করে, আপনারা ওই রাতের বেলা ওই কেবিনে কেন গিয়েছিলেন? আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, আমার মনে হয়েছিল স্বপনদার অ্যাক্সিডেন্টটা এমনি হয়নি, এর পেছনে কিছু লুকিয়ে আছে, দেখার জন্যই আর সেটা শোনার জন্যই সেই কেবিনে আমরা গিয়েছিলাম। তখন উকিল জজ সাহেবকে বলে, জজ সাহেব, রাতে যে আদি কেবিনে ঢুকেছিল তার কয়েকটা ভিডিও করে রেখেছে। এই ভিডিওটা দেখতে পেলেই বুঝতে পারবেন যে আদ্রিত রয় খুন করেননি। যদি চান তাহলে সেই ভিডিওটা আপনি চালু করতে পারেন। আর তখন জজ সাহেব সেই ভিডিওটা দেখার জন্য অনুমতি দিয়ে দেয়। এই ভিডিওটি স্ক্রিনে দেখা হয় যে সেই রাতে আদি ঢুকেছে কেবিনে। আদি সেই হাতে নিয়ে একটা ফোন নিয়ে আর একটা ছুরি নিয়ে স্বপনদাকে মারছে। দেখে তো এই আদালতের সকলে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। দেখা যাবে আকাশ আসছে আর মনে মনে বলছে, এবার তো তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এদিকে দেখা যাবে আদি দেখে তো অনেকটাই হতভম্ব হয়ে যায়। এই ভিডিওটা এখানে এলো কি করে? এই ভিডিওটা তো কোনোভাবেই আমি এই ছুরি দিয়ে ওকে মারি। তখন আদি চিৎকার করে বলে ওঠে, এই ভিডিওটা আমার নয়, আমি এরকম কোনো কাজই করিনি। ভিডিওটা এখানে কি করে আসলো? আমি খুন করিনি, বিশ্বাস করুন। যখন কেবিনে ঢুকেছি আমার পায়ের নিচে সেই ছুরিটা পাই, সেটাই আমি হাতে নিই, বিশ্বাস করুন। এরকম কোনো ঘটনাই ঘটেনি। তখন মোহনা দাঁড়িয়ে বলতে থাকে, হ্যাঁ, এটা কিছুতেই সত্যকারের ভিডিও হতে পারে না, ফেক ভিডিও। আমার আয়ান এরকম কাজ কিছুতেই করতে পারে না। আয়ানকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে দেখা যাবে আদিও বলতে থাকে, জজ সাহেব, আমি এই খুনটা করিনি। আমি যখন কেবিনে ঢুকি তারপর আমার পায়ের নিচে একটা ছুরি দেখতে পাই, তারপর ওটা আমি হাতে নিই, বিশ্বাস করুন। এরকম কাজ আমি করিনি। এদিকে তো শুভলক্ষ্মী অসুস্থ হয়ে পড়ে। আর এদিকে চারদিকে বলা হচ্ছে তিনি মানসিকতা আছিলেন, ওই জায়গা থেকে এই কাজটা করেছে। এখন দেখা যাবে আকাশের পক্ষের উকিলটা বলে ওঠে, এই ভিডিওটা দেখে আর অবিশ্বাসের কথা বলা যাবে না, কোনো কথাই বিশ্বাস করা যাবে না। খুনটা মিস্টার রয় করেনি, এই খুনটা মিস্টার রয় করেছে। আমি এটা মঞ্জুর না করে আদিত রয়কে কঠিন শাস্তি দিতে অনুমতি দিচ্ছি। তখন দেখা যাবে সেই উকিলটা বলে ওঠে, দেখুন জজ সাহেব, এই ভিডিওটা আমি চালিয়েছি, কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে ওপেন করে তো এরকম একটা ভিডিও দেখা যাবে, সেটা আমি ভাবতে পারি। হ্যাঁ, এই ভিডিওটা তো ফেকও হতে পারে। আর তখন এটা শুনে জজ সাহেব বলে, ভিডিওটা ফেক বা সত্যি সেটা ফরেস্ট ক্লাবে প্রমাণিত হবে। ফরেন্স টেস্টে এই ভিডিওটা পাঠানো হবে, সেখানে দেখা যাবে ভিডিওটা সত্যি কিনা। আর সেটা হচ্ছে কাল দেওয়া হবে। আর এখানেই সব শেষ হয়ে গেল। তখন দেখা যাবে আদ্রিতকে পুলিশে ধরে নিয়ে যেতে লাগে। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, সবকিছু আমার জন্যই হয়েছে, আমার জন্যই তোমার এই অবস্থা। আর তখন আদ্রিত বলে, না শুভ, ওর জন্য এই সব কিছু নয়, আমাদের কেউ ইচ্ছে করে ফাঁসানোর জন্য চেষ্টা করছে, বিশ্বাস করো। একটা ভিডিও কোথা থেকে এলো সেটা আমি নিজেও জানি না, এসব করিনি। ওই ভিডিওতে অন্য ভিডিও ছিল, যাতে করে প্রমাণিত হয়ে যেত যে আমি নির্দোষ। এই ভিডিওটা কোথা থেকে আসলো সেটা আমি নিজেও জানি না। এদিকে দেখা যাবে পুলিশ আদিতকে টেনে হিচড়ে নিয়ে যায়। শুভলক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে। আর তখন আদিতের বাবা বলে, তো হমা, তুই শান্ত হ। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, আমি শান্তই আছি বাবা, তুই নিজেকে শক্ত করে নিয়েছে, আমাকে যেভাবে হোক আদিতকে নির্দোষ প্রমাণ করতেই হবে। তখন সমীর বলে, কিন্তু হঠাৎ করে ওরকম একটা ভিডিও কেন করলো সেটাই তো আমি বুঝতে পারছি। দুইটাই তো সবকিছু উল্টো পাল্টা করে দিল। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, বুঝতে পারছো না যে তোমরা আরো বেশি করে আকাশকে বিশ্বাস করো? তোমাদেরকে বারবার করে বলেছি ওই লোকটা আমাদের কিছুতেই কাজে আসবে, ফাঁসাতে চাচ্ছে, ওদিকে মুক্তি দিতে চাইছে না। তখন আদিত্যের বাবা বলে ওঠে, কাকে বিশ্বাস করবো মা, কাকে বিশ্বাস করবো? আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, বাবা তুমি আমাকে বিশ্বাস করো, তোমাদের ছেলেকে যেভাবে হোক উদ্ধার করে নেবো। দেখা যাবে স্বপ্না কারোর সঙ্গে জানি একটা কথা বলছে। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী দেখে বলে যে, কি ব্যাপার, স্বপ্না কার সঙ্গে কথা বলবো? তো সেই কালো গাড়ি নয়, এটা তো অন্য গাড়ি, তবে স্বপ্না কার সঙ্গে কথা বলবো? কিছু কেমন জানি ধোয়া লাগছে। আর তখন দেখা যাবে সবাই মিলে বাড়ি চলে আসে। তখন সেখানে উকিল এসে পড়ে। আর তখন উকিল এসে বলে যে, দেখুন সবকিছুই তো ঠিক আছিল, জামিনও পেয়ে যেত। ওই ভিডিওটা সবকিছু তছনছ করে দিল। ওরকম যে একটা ভিডিও থাকবে সেটা আমি ভাবতেই পারি। শুভ বলে যে, তোমরা একদম চিন্তা করো না, আমি ঠিক আদিকে ফিরিয়ে আনবো। আর তখন দেখা যাবে ডোনা বলে, কি মা, কত বড় বড় কথা বলেছিলে, শুভদিন নাকি দাদাকে ফিরিয়ে আনবে, তোমার ছেলেকে নির্দোষ প্রমাণিত করবে, বেড়েছে তো। আর
আদিত্য তোমার ছেলেকে পেয়েছে? তখন দেখা যাবে আদিত্যের বাবা বলে, শুনো মা, তোমাকে আমি কিছুই বলছি না, মুখ বুজে চুপ করে আছিলাম। তুমি একজন বড় বড় বাড়ির মেয়ে, তোমার কি মন বলে কিছু নেই? একটা পরিস্থিতিতে তুমি কিভাবে একজনকে দোষারোপ করছো? দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে যাচ্ছে, আর তাকেই তুমি কথা শোনাচ্ছ? তখন ডোনা বলে, আমি শুভদিকে হিংসা করতে যাবো? কিছুতেই না। এখন বাবা দাদা যে নেই, সেটাতে তো আমার অনেক খারাপ লাগলো, কিন্তু একটা ভুল মানুষের উপরে একটা দায়িত্ব দিয়ে কি করে হবে? তখন আদিত্যের বাবা বলে, তো আমি ভুল মানুষকে এরকম করছি? যে মেয়েটা দিনের পর দিন, রাতের পর রাত নিজেকে যত্ন না নিয়ে পরিশ্রম করে যাচ্ছে, পরিবারের কথা ভেবে যাচ্ছে, এই পরিবারটা কিভাবে ভালো থাকবে ভেবে যাচ্ছে, আর তুমি তাকে দোষারোপ করে তার মতো হয়ে নাও, বুঝতে পেরেছো? আগে তারপর না হয় দোষ দেবে। উকিল বলে, দেখুন আপনারা কেন এত ভেঙে পড়ছেন সেটা তো আমি বুঝতে পারছি না। আমি বলেছি তো ফরেন্সিক ফুটে পাঠানো হবে, আর সেখানে প্রমাণিত হয়ে যাবে যে আদৌ এই ভিডিওটা সত্য নয়, এই ভিডিওটা মিথ্যে। শুভলক্ষ্মী বলে, মিস্টার সেন, এবার কি আমরা একটু আদ্রিতির সঙ্গে দেখা করতে পারবো? এই ব্যাপারে ওর সঙ্গে একটু কথা বলতাম। আর তখন শ্যামন্তিনী বলে, তোরা যা, আমার কিছুতেই ভালো লাগছে না, আমার ছেলেকে এই অবস্থায় দেখে আমার তো খারাপ লাগে। তখন দেখা যাবে শুভলক্ষ্মী মনে মনে বলছে, আমি যেভাবে হোক তোমার ছেলেকে ফিরিয়ে আনবেন, কেউ একজন তো ফাঁসাতে যাচ্ছে, তাই তোমার ছেলেকে আমি সব প্রমাণ ভেদ করে তোমার কাছে ছেলে ফিরিয়ে দেবো। শুভলক্ষ্মী আর সেই উকিল চলে আসে থানা। তখন শুভলক্ষ্মী আদিতকে না দেখে তারপর বলে, আমার আদিত কোথায়? আর তখন দেখা যাবে পুলিশ বলে, কাল সকালে আসবেন। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, কেন কাল সকাল কেন? আমি এক্ষুনি আমার আদিতকে দেখতে চাই। তখন দেখা যাবে আদিতকে তখন সেখানে নিয়ে আসা। আদিতকে এই অবস্থায় দেখে তখন শুভ ভেঙে পড়ে বলে, আদিত তোমার কি হয়েছে? তোমার শরীরের এই অবস্থা কেন? তোমাকে কি মেরেছে ওরা? আর তখন দেখা যাবে সেই পুলিশটা সেখানে হাজির হয়। তখন সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, জামাই আদর করবে নাকি? আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী অনেকটাই চমকে যায় সেই কথাটা শুনে। তখন শুভলক্ষ্মী বলে, আপনি? আর তখন দেখা যাবে সেই পুলিশ অফিসার বলে, ও আচ্ছা, তার মানে আপনি আমাকে এখনো ভুলেননি। ভালোই হলো যে আপনি এখনো আমাকে ভুলেননি। আপনার স্বামীকে কি আমরা মিলে জামাই আদর করবো না? অন্যায় করেছে আর জামাইয়ের আদরের আশা করছে। তখন ওদিকে দেখা যাবে আকাশ সেন মোহনাকে বলছে, দেখ, একটা প্রমাণিত ছিল, সে প্রমাণটা জামিন করবো, কিন্তু এখন তো সেটাও হাতছাড়া হয়ে গেল, কেননা সেই ভিডিওটি দেখা গেল আবৃত্তি খুনটা করেছে। এই কথা শুনে চমকে ওঠে মোহনা বলে, না, এটা কিছুতেই হতে পারে না, আমার আইন খুনই হতে পারে না, এটা মিথ্যে। তখনই আকাশ বলে, তুই কি করে বুঝলি যে আকাশ খুনটা করেনি? তুই কি সেখানে ছিলি? মোহনা বলে, হ্যাঁ, সেটা ধরবে কেন, আমি তো সেখানেই ছিলাম, দেখেছি যে এই খুনটা আয়ন করেনি। এই কথা শুনে চমকে ওঠে আকাশ। এদিকে দেখা যাবে সেই উকিলটা তখন শুভলক্ষ্মীকে বলে, দেখুন, আপনাদের পেছনে কোনো একটা বড় মাথা আছে, আপনাদের পেছনে কোনো একটা লোক আছে যে সবকিছু প্রমাণ লোপাট করতে চাচ্ছে। শুভলক্ষ্মী মনে মনে বলছে যে আমাদের শত্রু বলতে তো একটাই, সেটা হচ্ছে মোহনা। মোহনাই আমার দিকে ফাঁসাতে চাচ্ছে।